আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় মায়া মিনার নয়ন মনি লাগো আমার সালাম খানি মায়া মিনার নয়ন মনি লাগো আমার সালাম খানি মদিনা হতে এসে একবার মদিনা হতে এসে একবার দেখা দাও আমায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগে সারা জীবন ভাবলে তুমি আমাদের লাগে হেরা গুহায় কাঁদলে কত একাই জাগিয়া আল্লে কোরআন খোদার বাণী আল্লে তৌহিদ মন্ত্র খানে আল্লে কোরআন খোদার বাণী আল্লে তৌহিদ মন্ত্র খানে মোদের তরে এত মায়া মোদের তরে এত মায়া কে দিলু তোমায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা ও নবী গো রোজ হাসরি দিও মোদের দেখা থাকবে না কো বন্ধু বান্ধব কাঁদবো যখন একা তুমি হাঁটি ধরে কাছে এসে পার করো ওই বিচার শেষে তোমার তরে মন যে আমার কাঁদে বেদনায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আমার মন যেতে চায় আমার প্রাণ যেতে চায় যেথায় আছে মোর দয়াল আকা জেগে মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা অনেকক্ষণ ধরে স্টেজের উপরে বসে আছি সময় আমার অর্ধেকটা চলে গেছে মাত্র অর্ধেকটা সময় আমার কাছে আছে তবে আপনাদের কাছে একটি আবেদন যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসুন এখানকার কমিটিকে ধন্যবাদ জানাই চতুর্পার্শ্বে ঘেরা দিয়েছে যেন ঠান্ডা না লাগে ভিতরে ঠান্ডা আছে ঠান্ডা তো মনে হয় না তবুও কিছু লোক উঠে উঠে চলে গেল আর যাওয়ার কারণটা হলো এই যে আমরা দেশি লোক তো বলছে যে ইয়ার কি বলবে কিন্তু যদি মারা যান আর খবরটা হবে তো জানাজার নামাজের শরীকটা আমরাই হব বুঝলেন হয়তো কোনদিন হাত তুলে দোয়া করব আপনাদের জন্য আজকে এলাকার আলেমকে আমরা ভাবছি তুচ্ছ মনে করছি এটাই হলো আমাদের আসল বিমারি এরা যে নিজেকে কিভাবে সায়েন্সা ভাবে নাকি হ্যাঁ বলে এই বলবি হাসিম আর ইয়াকুব কি বলবে তো তুই কি বলবি ওরা ঠ্যাং একটার উত্তর দিতে পারবেন না বড় বড় লেকচার চায়ের দোকানে কি বলবি কি জানিস তো তুই কি জানিস
কি জানিস তুই ধনী টাকাটা রে? হ্যাঁ কোন জ্বালা খালি মৌলবি আমার এলাকার উঠলে ভাই। আমাদের দিনাজপুরে এমন আলেম আছে যারা বারেলিতে পড়ায়, তিনার স্টুডেন্ট। ফাদলামি মনে করেছেন না? এটা মৌলবি কি পারবে, ওটা মৌলবি তো তুই কি পারবো? তুই তো হাগানে ছুট মারি না রে বাড়ি। আমার কথাগুলো একেবারে ঘিকিত ঘাকাত থাকবে, চাই ভালো কহ আর মন্দ কহ, অত পড়ুয়া নাই। ডাক্তার আলহামদুলিল্লাহ নি ডাকলো 42 বার আলহামদুলিল্লাহ, পড়ুয়া করি না। রুজির মালিক আল্লাহ। এটা আপনাদের দয়া মেহেরবানি, আলেম ওলামা ভালো আছে তাই ডেকে নিয়েছেন। এই তো অবস্থা আমাদের। আচ্ছা আপনারা ওখানে কোন দুঃখে দাঁড়িয়ে আছেন বলেন তো? কোন দুঃখ আপনাদের? কোন দুঃখ হলে তোমার কহ, মুই তোমার দুঃখটা পূরণ করিম। 10 টাকা নেবেন? না 10 টাকা নিয়ে যাও, দোহাই লাগে তোমার। তোরা আসো, তোরা তো আমার ভবিষ্যৎ। এতে আসো নি ওই লাগা ভাগে এলা, মানে ও এদিক থেকে ঢুকে ঢুকো ঢুকো ঢুকো, এতে করে আসো। উঠা উঠি করেন না, মুড খারাপ চাই খুব খুব সোজা কই দিন, পাঁচে মারবেন না, কাটকা দেখা যাবে। কিন্তু আজ ইয়ার কি মনে করিয়া যেন গ্রামের মৌলবি দেখা ফের কাছে ইয়ালা চাঁদা করবে, তা চাঁদা নম্বর মাফক দেন তোরা তো চাঁদা নি দিবেন না কি দিবেন? এই জন্য মাওলানা ফজলে হক সেদিন কইল আমরা সবাই হারাম খোর। এটা মিলাদত কইল মাওলানা ফজলে হক, আমরা সবাই হারাম খোর। ওয়াগালা কথা কেন ওইবে নিজে কথা কেন বলে এই জন্য যে আমরা অসর বাইর করি না, যাকাত বাইর করি না। এগুলা নিজের পেটে দিচ্ছি তো, হারাম না খাচ্ছি তো কি খাচ্ছি? আর যার বেশি টাকা ওর বেশি বাড়ে, যার টাকা বেশি 14 বার বার করে 3 বার দেবে। দিন না নাই, দিন না নাই, দিন না নাই। তবে সবাই নয়, কিছু আবার দানি আছে আর কিছু গরিব আছে 5 টাকা নিয়ে আসছে, 5 টাকায় দিয়ে চলে উঠলেই ইসমার মনে কাছে অ্যালার্জি হয়ে গেল। কিছু কিছু লোক সবার না। একবার মোহাম্মতের দুরূদটা শোনা যাবে, জোরে গো, জোরে পড়া। কিগুলা পড়েন বুড়ার মতো পড়ে? আল্লাহুম্মা রাগদা জয় ওয়ালা আলি হাবিবানা ওয়ালা আলি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে বলেন, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন আল্লাহ বলে না, কোন মুফতি নয়, কোন পীর নয়, কোন ওলি নয়, কোন মুহাদ্দিস নয়। আল্লাহ বলছেন, আল্লাহ ওরে বান্দারা শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে, বندگی করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা যাবে না, আর একটু জোরে। আল্লাহ বলেন এই নামাজ যারা আদা করে তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। नमाज खराब बुराई से रोकती है, बेहयाई से रोकती है। के बोलছেন আল্লাহ। আচ্ছা নামাজটা কার উপরে? যার ঈমান আছে তার জন্য নামাজ। বন্ধুগণ বাবাজি আমার, নামাজ আপনি পড়বেন, একটা কথা বলেন, নামাজ আপনি পড়বেন একটা কথা বলেন, নামাজ আপনি পড়বেন, একটা কথা বলেন, নামাজ আপনি পড়বেন 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 একটা কথা বলেন, নামাজ আপনি পড়
ঈমান হলো একটা গাছ, গাছটাকে যদি আপনি জীবিত রাখতে চান তাহলে চতুর্পার্শ্বে আপনাকে সার দিতে হবে, চতুর্পার্শ্বে আপনাকে জল দিতে হবে, তবে ফল পাবেন। ঠিক ঈমানটাকে তাজা টাটকা রাখার জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, তাই নয়? কিন্তু আমরা কতজন করি পীর কা দামান नहीं छोड़ेंगे, খাজা কা দামান नहीं छोड़ेंगे। ওই দিন আল্লামা শামসুদ্দিন মাকরানা তিনি বললেন, আরে ভাইও শোনো, पहले मस्जिद को भरो तब जाके मजार को भरो। পীরের মাজার আর মসজিদের লোক নাই। ভাবেন না যে আমি বের ওয়াহাবি দেওবন্দি সুন্নি কাট্টার। পীরের মাজারে উলামায়ে কেরাম ফতোয়া দিলেন একটাই চাদর চড়াও, যতক্ষণ পর্যন্ত চাদরটা ফাটে না যায়, পুরানা না হয়ে যায়। আর আমরা জীবনে তো সেজদা করলাম না, কমলা বাড়িতে গিয়ে হাঁটু দুটো জড়িয়ে দিচ্ছি, মানে যে ওর মতো আসে আর কেউ নেই, মানে কিছু জানে চলে গেল। খবরদার মুসলমান, তিনি লাস্টে একটা কথা বলেছেন, কত না ভালো হয় যদি আগে নামাজটা আদা করে নেন, মসজিদকে ভরিয়ে দেন, তারপরে পীরের মাজারে জিয়ারত করুন, আল্লাহর কাছে কাবিলে কবুল হয়ে যাবে। নামাজই পড়লাম না, রোজাই রাখলাম না, নেক কাজ করলাম না, বন্ধুগণ সারাটা দিন ট্যাবলেট খেয়ে ঘুরে বেড়ালাম, আর সন্ধ্যা বেলায় গিয়ে পীরের মাজারে গিয়ে চুমো দিতে লেগেছি, তোর কোনো কাজে লাগবে না। আজকে চেনা যায় না কে হারামখোর আর কে ভালোখোর। বড় চিন্তায় পড়ে গেছে, একটা বেটা বেটে বিয়ে দিব, কে হারামখোর ট্যাবলেট খোর বোঝা যায় না। মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আপনি বলবেন মাওলানা শুধু ইবাদত করব তো বিন্দুল মার্কেটে মার্কেটিং কে করবে, যদি ইবাদত করব তো মহারাজায় কে যাবে, মোহিনীগঞ্জে কে যাবে, আপনার ভরতপুরে কে যাবে, আপনার কে কবি চাষ কে করবে, ধান খেতে কে যাবে, হাল বহিতে কে যাবে। মুসলমান গো, আপনি যদি নবীর ফর্মুলা হিসাবে চলেন, দেখবেন আপনার কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে থাকবে। জোরে বলা যাবে না? আর একটা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, না বললে পারি না। কারা এরকম নামাজ আদা করলেন, যারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন, তারা বড় আল্লাহর নিকটতম পাত্র হতে পেরেছেন। কিন্তু মুসলমান, আমরা কিন্তু পীরকে মানি, পীরের আমরা অনুসরণ অনুকরণ করে চলি। পীর যা বলে, যতদিন পীর সাহেব থাকলো পীরের কথা মতো চলে গেল, কথা মতো চললাম, কিন্তু যেমনি পীর সাহেব চলে গেল আপনি আপনার নিজের জায়গাতে চলে গেলেন না। মুসলমান, আপনাকে একটা কথা আমি বলে দেই, পীরের খিদমত করুন, পীরকে মানুন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন ওলি সম্পর্কে। সেদিন একটা জায়গাতে বলেছে, আপনি যে পীরের ওয়াজ করছেন, তো পীর শব্দটা কথা আছে কি কোরআনে? আইলে পীর শব্দ কোরআনে পাবেন না। আমি বললাম ভাত শব্দটা কোরআনে দেখান, আপনি ভাত। পানি শব্দটা দেখান কোরআনে, বলেন না। তদ্রুপ বন্ধুরে, কোরআন পাকে ওলি পাওয়া যায়, মুর্শিদ পাওয়া যায়। আমি আপনাদেরকে বুঝাতে এটাই চাইছি, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা গভীর রাত্রিতে ওঠে আল্লাহকে রাজি করার জন্য ঠান্ডা ঠান্ডা জলে ওযু বানিয়ে নেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জুম্মার নামাজ আদা করতে যান, আর জুম্মার নামাজে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে বলে বাদাল আম্বিয়া বিতাহকিক, তারপরে কি আছে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। জোরে বলা যাবে না? নবীদের পরে পরে
जिनार स्थान मानव जातिर मध्य তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন জোরে বলুন না তিনি নামাজ আদা করতেন মুসলমান পাখিরা মনে করতে একটা গাছ নামাজে দাঁড়িয়েছেন তো নামাজ আদা করেন নামাজ কেমন নামাজ যার তুলনা দেওয়া যায় না মুসলমান তিনার নামাজ এত নামাজ তিনি এত লম্বা সূরা পাঠ করতেন তিনার নামাজের তুলনা থাকতো না সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এমন এত বড় একজন সাহাবী এক ওয়াক্তের নামাজকে তিনি ছাড়তেন না সদা সর্বদা নামাজ আদা করতেন জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ আজকে নামাজের কথা বললেই মানুষ ভেগে চলে যায় আসুন মুসলমান বাগদাদ শরীফের একটা ঘটনা না বললে পারি না এখন যেমন আমার মহারাজা হাটে মঈনগঞ্জ হাটে আপনার গরু বাছুর বিক্রি হয় কি হয় না ঠিক ওই জামানায় গোলাম বিক্রি হতো গোলাম কি বিক্রি হতো গোলাম বিক্রি হতো বাগদাদের সরজমিনে গোলাম খরিদ করতে গেছেন বাগদাদের বাদশা দেখতে 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 একটা গোলামকে পছন্দ হয়ে গেল জোরে বলুন না গোলাম বলে আপনি আমাকে খরিদ করবেন বলে হ্যাঁ হ্যাঁ খরিদ করব বলে আমার তিনটি শর্ত আছে বলে কি তিনটি শর্ত বলুন বলে এক নম্বর শর্ত হলো আপনি যদি আমাকে খরিদ করেন গো আপনার বাড়িতে যাব আমার ইচ্ছা অনুযায়ী একটা রুমকে আমি বাছাই করে নিব জোরে বলা যাবে আমার ইচ্ছা অনুযায়ী যেটা আমার মন চাইবে ওটাই নিব আপনার কথা মতো নিব না উনি ভাবলেন না যে আমার যদি সিংহাসনটা চাই এটা বললেন না ভেবে দে দেंगे लो तुमको जो मांगोगे दिया जाएगा বলে দ্বিতীয় নম্বর শর্তটা বলো বলে যখন নামাজের সময় হয়ে যাবে আমি আপনার কোনো কাজ করব না যেমনি আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি নামাজের দিকে চলে যাব বলে তৃতীয় নম্বরটা বলো বলে যেমনি সূর্য উদিত হবে সূর্য উদিত থেকে নিয়ে অস্ত পর্যন্ত আপনার কাজ করব কিন্তু যখন সূর্য অস্ত চলে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাজ থেকে আমি বিরত আপনার কোনো কাজ আমি করব না আপনার কর্ম আমি করব না বলে তিনটাই মঞ্জুর তিনটাকে মঞ্জুর করার পরে যা আদান প্রদান হলো নেওয়ার পরে তিনি নিয়ে চলে এলেন বাড়িতে বলছে এটা রুম এটা রুম এটা রুম এটা রুম দেখে নাও একটা রুম পছন্দ হলো না একজন আগে উঠে গেল তারপরে পিছনে উঠে যাচ্ছে বলে একসঙ্গে দুইজন উঠলে আমাদেরকে মারবে গুতা একজন আগে গেল তারপরে একজন বন্ধুরে এইরকম কাজ করিয়েন না একটু জলসাটাকে শুনুন আমার পরে বড় বড় বক্তা আছে দূর থেকে এসেছেন গভীর মনোযোগ পছন্দ হলো না একটা রুম পছন্দ হলো না কিছু দূর দূরে একটা রুম বহু পুরানা একটা রুম একটা কামরা একটা ঘর যেই ঘরের উপরে ঘাস গেজে গেছে গোলাম বলেন হ্যাঁ এই রুমটা আমার পছন্দ আছে জোরে বলা যাবে আজকে মৌলানা ইয়াকুব আমি এসেছি মুফতি গোলাম সামদানি সাহেব এসেছেন জিকরুল্লাহ সাহেব এসেছেন শায়রে সাহেব এসেছেন যদি একটা খারাপ জায়গাতে থাকার জায়গা করে দেয় বিছানা যদি ঠিক না হয় বালিশটা যদি ঠিক না হয় চট করে বলে দিবে এরা আমাদের সম্মান করতে জানে না কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয় যারা আল্লাহ বীর হয় আল্লাহকে ডাকে মুসলমান তারা কখনো পারি চায় না বিছানা চায় না তারা চায় একটা নির্জন জায়গা যেন আমি গোপনে আল্লাহকে ডেকে রাজি করে নিতে পারি আল্লাহু আকবার বলা যাবে হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার এভাবে উঠান না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আহা বন্ধুগণ বাবাজি আমার ঠিক ওই সময় ওই ঘরটা পছন্দ করলেন কথা মোতাবেক তিনি নামাজের সময় নামাজ আদা করতে চলে যান আহারে যেমনি সূর্য অস্ত চলে যায় আর কোনো কাজে যায় না আর কোনো কাজে যায় না বন্ধুগণ বাবাজি আমার ঠিক ওই সময় একদিন বাদশাহ এশার নামাজ আদা করলেন বাদশাহ
এশার নামাজ আদা করলেন। এশার নামাজের পরে তিনি একবার চিন্তা করছেন, আমার গোলামকে একবার দেখে নেই, আমার গোলাম কি অবস্থাতে আছে দেখি না। এইরকম লাইট ছিল না, হ্যালোজেন ছিল না, টিউব লাইট ছিল না। ঠিক ওই সময় বন্ধুগণ বাবাজি আমার এক পা দু পা করতে 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 বাদশাহ যেন গোলামের রুমে গেলেন। দেখতে পায় গোলাম জোর করে কান্না করে আর বলে, আল্লাহ আমি গুনেহগার, আমি শিয়াকার, আমি অন্যায়কার, আমি অত্যাচারী মানুষ, আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দাও। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিনের বেলায় দুনিয়ার মালিকের কাজে লিপ্ত হয়ে যায়। তুমি না আমার হাকিকে মালিক, তুমি না আমার খালিক, তুমি না রহমান, তুমি না রহিম। আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মার্জনা করো। কোনো লাইট নাই, আলো নাই, হেজাক নাই। ওই জায়গাতে একটা ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করছে গোলামকে। গোলামকে দেখতে পাই না। গোলামের কান্না দেখে বাদশার চোখে জল চলে এসেছে। বাদশা কান্না করছেন। মুসলমান দেখতে পাওয়া যায় যখন রাত্রি 12টা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে একটা নূরের আলো গোলামের ঘরের ভিতরে প্রবেশ করলো। ও ভাই, ও দাদা, বট রে, সোনা মানিক আমার কলজার টুকরা তুই রে, বস। বলে, মৌলবি তুই বকতেই থাক, আমি শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। হুজুর কাদরি মিয়া জালালউদ্দিন আশরাফ আশরাফি, উনার সঙ্গে জালসায় ছিলাম দাসপাড়াতে। তো নেতা লোকের তো স্লোগান আর কি হবে, তো গেছে কিনা, তো বলছে কাদরি মিয়া জিন্দাবাদ, কাদরি মিয়া জিন্দাবাদ। আমাকে হুজুর বলছে, क्या बोल रहा है हुजूर, नारा लगा रहा है। तो बोले, ये कैसा नारा है जी? जी ये कोई नेता होगा। हाँ ওকে লোকে নিষেধ, আমি এটাই বলবো, দিওয়ানা হয়ে গেছে লোকটা, কাদরি মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। तो हुजूर बोलছে, अच्छा तो लगता है फिर, अच्छा तो लगता है। अब जैसा ही बोलो मोहब्बत से तो बोलता है ना। हाँ, তো আপনি যতই বলেন বসেন বসেন, ওই গিয়াসউদ্দিন তাহেরি বলছেন না, বসেন বসেন বইসা যান, বসেন বসেন বইসা যান, ঘোড়ার ডিম। এই যে অনুরোধ করেই যাইছি, করেই যাইছি, করেই যাইছি, বসেন, শুনেই নি পারে। বর তো বাইরেতে ফোন আসি, হ্যালো কোন দিচ্ছিস তুই, কোথাও তুমি, চলে গেল। আর একটা কথা কও, জমে গে শুনে না, দুহাই লাগা কথাটা। এই মেলা টেলা বসবা দেন নাকি, শুনেন, মেলা টেলা দেন না ভাই। ও ভিড় খান খালি যা, হেতা লোকেন আবার বাদ পাইছে, আমি যখন সময় আচ্ছা বন্ধু আর বন্ধু আমি গল্প করাই বাড়ি হক কথা মোর, হক কথা। অনেক জালসাতে সকালবেলা যখন উঠে বাড়িতে আসি, একটা লোক এসে কাছে, নাম শুনিয়ে না, কাজে মৌলভী সাহেব জলসাটা মোর গজব হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। কেন? কজে মোর বেটা ভাই, তোর বেটি ভাই গেল, জলসাখানের কি দোষ বাড়ি, জলসাখানের কি দোষ? তুই আগেই ছাড়ে দিয়ে এই মোবাইলটা দিয়ে দি, হাই হেলে হেলে করতেইছে ভাই। হ্যাঁ, রাত করে গুতাই দিয়েছে মোবাইলটা ভাই। আয়ালা জলসাখানের দোষ, হট হট হট, বর্ষা বেহাদে দেখ, যা যা, কত ওটি দিবাইনি মানা, মুঝে ওঠি দে দে, ওঠি। এই যে জ্বালাটা, তা আমি আবেদন করব, মারে তোমার সঙ্গে যদি কোনো উপযুক্ত তোমার মেয়ে এসে থাকে, ও যদি বাইরে যেতে চায়, তুমি ওর সঙ্গে উঠে যাও, একা যেতে দিবি না। এটা তোদের কাছে আমার আবেদন, ওকে কখনো একা যেতে দিবে না। আমি চোখলা তো আর খানানি করা যাবে, যাবে কি রাস্তাতে বেড়াই যে স্কুল যা, আমার দেখা পাই না নাই,
ভাই স্কুলের খাতা গানো চলাশির নদা ফরস্টার ঠিক কইবেন কদি কিছু কইবেন তো তোর বাপের কি চাই মান সময় গেল কি কইবেন ওদিবারে কলজাটা ফাড়িয়া কিন্তু কইবার কিছু নেই। এই যে অবস্থা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বুড়া এগানো লোকটা ম্যাচ দাইলে পাগেন খতম কয়দিন পরে শুনবেন মৌলবি হক মরে পড় পারলে দোয়াটা পড়েন নি পারলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন খালি হ্যাঁ দুঃখ থেকে গেল এটাই যে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানের অভাব হয়েছে। আগেকার লোক শিক্ষিত ছিল না, তাদের জ্ঞান ছিল। বলে কেমন করে? আগে আমি দেখেছি আমার মাস্টার যেহেতু এদিক থেকে যেত, আমরা সাইকেলে থাকলে নেমে যেতাম। এখন আমাদের ওস্তাদদের আমরা হাত চুমি, যদি কোন মুরব্বি আসতো আমরা চেঁচিয়ে ছেড়ে দিই এখনো। কিন্তু এখনকার জামানার কিছু ছেলে আছে ঠ্যাংটা উঠা দিলে বা হিলা ঠ্যাং, ওর বাপের সমতুল্য লোকটা দাঁড়িয়ে আছে, জ্ঞান কাণ্ড নাই, দিতে পারিস না। কি শিক্ষা নিলাম? আমাদের ইসলামিক চর্চাটা কমে গেছে। আমরা শুধু এডুকেটেড হতে চাই। আরে এডুকেটেড হন না কেন, তোর সঙ্গে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দিন। জোরে বলুন না, আর একটু জোরে। বন্ধুগণ, বাবাজি আমার, দেখতে পেলেন ওই গোলাম কান্না করছে রাত্রি 12টার পরে। তার ঘরের ভিতরে একটা নূরের আলো এলো। দেখতে পাই কখনো রুকুতে থাকে, কখনো সেজদায় থাকে, কখনো আবার কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে বলা যাবে না। বন্ধুগণ, বাবাজি আমার, দেখতে পাওয়া গেল ঠিক ওই সময় বাদশা আর বাড়িতে ফেরত হয়ে সিংহাসনে আসবে, ঘরের ভিতরে আসবে মনে নাই। ফজরের ওয়াক্ত পর্যন্ত হয়ে গেল, মসজিদ আজান হাঁকাতে লেগেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। গোলামকে দেখে দে বলছে, আল্লাহ রাতটাকে একটু বড় করে দাও, তোমার আমি প্রাণ ভরে তোমাকে ডাকতে পারছি না। আল্লাহ দিনের বেলায় এই দুনিয়ার মালিকের কাজে আমি লিপ্ত হয়ে যাই। তুমি না আমার হাকিকি মালিক, তুমি না আমার রব। আল্লাহ রাতটাকে বড় করে দাও না কেন? ফজরের নামাজ আদা করলেন, গোলাম নিজের কাজে চলে গেলেন। বাদশা ভাবলেন হয়তো আজকের রাত্রিটার ইবাদতের রাত্রি ছিল, আগামী রাত্রিতে দেখতে হবে। তারপরে দিন আবার যেন বাদশা এশার নামাজের পরে ওনার ওই পার্শ্বে রুমে এসে দাঁড়িয়ে গেলেন, গোলামের কাছে দাঁড়িয়ে গেলেন। গোলাম কিছুই বুঝতে পারে না, আবার ঠিক ওই রকম কান্না করতে আছে। রাত্রি 12টার সময় এসে আবার ওই আলোটা ঢুকে গেল, দেখতে পায় গোলাম কেমন কান্না করছে। বাদশার কান্না থামে না। বন্ধুগণ, আবার ফজর হয়ে গেল, একই কন্ডিশন। বাদশা চলে গেলেন নিজের রুমে, নিজের ঘরের ভিতরে নামাজ আদা করলেন। তিনার বেগম সাহিবা, বাদশার বেগম এসে বলে, ও আমার স্বামী, আমার সরতাজ, 2 রাত্রি ধরে তোমাকে আমি বিছানায় পাচ্ছি না, তুমি যাচ্ছ কোথায় বলো? ওই সময় বাদশা বললেন, বিবি জান আমার শুনে নাও, আমার সহধর্মিনী শুনে নাও, ওরে আমার অর্ধাঙ্গিনী শুনে নাও। আজকে তোমাকে আমি এমন একটা জায়গাতে নিয়ে যাব, তুমি আশ্চর্য হয়ে যাবে। আমি যদি এই মৌলানা হাসান সাহেবকে বলি, গল্প করতে করতে যদি বলি একটা গল্প থেকে গেল, আপনাকে ইম্পর্টেন্ট গল্পটা কালকে বলবো, এই গোপনীয় কথাটা কালকে বলবো। গোটা দিন শুধু মনটার ভিতরে দূর দূর করবে, কি যে বলবে কি না বলবে, কি যে বলবে কি না বলবে। তিনার বেগম সাহিবা বলেন, জাহাপানা আলম পানা, দয়া করে বলুন। বলেন, না না না, এখন নয়, আজকে যখন এশার নামাজ আমরা আদা করব,
এশার নামাজের পরে তোমাকে নিয়ে আমি সেই জায়গাতে যাব। এশার নামাজ হয়ে গেল, হওয়ার পরে বাদশা এবং বাদশার বেগম বলেন চলো চলো চলো। বাদশা বলে চলো রে বেগম, চলো চলো। চলে গেলেন আবার যেন ওই গোলামের ঘরের দিকে। গোলাম আবার কান্না করে, আল্লাহ দিনের বেলায় আমি এই দুনিয়ার মালিকের কাজ করে, তুমি আমার হাকিকে মালিক, তুমি আমার খালিক, তুমি আমার রোজে মাশারের ময়দানে হিসাব নেবে। এই দুনিয়ার মোহে পড়ে নিজের সংসারকে চালার জন্য আল্লাহ আমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু আজকে তোমাকে প্রাণ ভরে ডাকতে পারছি না, এত কান্না করছে। গোলামের কান্না দেখার পরে মুসলমান বাদশার বেগম কান্না করতে শুরু করেছিলেন। বাদশা বলে এখনো অনেক দেরি আছে, মুখটাকে চাপে ধরে বললেন দাঁড়াও, গোটা রাত বাকি আছে, গোলামের দৃশ্যটা দেখে নাও। রাত্রি 12টা হয়ে গেল, আবার নূরের আলো ঢুকে গেল, দেখতে পান গোলাম কান্না করে। দুই স্বামী স্ত্রী মিলে, বাদশা বাদশার বেগম মিলে এত কাঁদছেন, কিন্তু চোখের জল জড়াচ্ছে, আর ওদিকে গোলাম কান্না করছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, বাদশা বাদশার বেগম দুইজনে মিলে ঘরের ভিতরে গেলেন, নামাজ আদা করলেন। আদা করার পরে বলে স্বামী গো, এতদিন ধরে আমরা দেখি নাই, ওটার হিসাব আমাদের দিতে হবে না, হবে না, কিন্তু শুনে নাও, এই গোলাম আমার মনে হয় যতদিন ধরে আমাদের বাড়িতে এসেছে একটা রাত্রি কোনোদিন বিছানায় ঘুমায় না। 3টা রাত্রি কেটে গেল, 3টা রাত্রি শুধু এই ইবাদতের মধ্যে কাটালেন, আর আজকে এটাও দেখতে পেলাম এত কাঁদছে। তিনি বলছেন আল্লাহ রাতটাকে বাড়িয়ে দাও। শোনো গো আমার স্বামী, আমার সরতাজ, এতদিন দেখি নাই, কোনো ব্যাপার নাই, আমি আবেদন করতে চাই, এই গোলামকে আর গোলামি করাইও না, আজাদ করে দাও, আজাদ করে দাও। তাকে বলে দাও তুমি ঘরের ভিতরে থাকো, তুমি ইবাদত করো, তুমি বন্দেগী করো, তুমি আল্লাহকে ডাকো, আমরা আজ থেকে তাকে আজাদ করে দিতে চাই। গোলাম ছিলেন কিন্তু ফাঁকি দিতেন না। মুসলমান তাড়াহুড়া করে নামাজ পড়ে বাদশার কাজের দিকে চলে যাচ্ছেন। যখন সময় দেখতে পাওয়া যায়, বাদশা বলে গোলাম তুমি আমার কাছে আসো। তিনি আসলেন, সালাম জানালেন, উত্তর দিয়ে দিলেন। বাদশার চোখে জল। বাদশার বেগম পর্দার আড়াল থেকে দেখছেন। বাদশা বলেন ওরে আমার গোলাম, আজ থেকে তোমাকে আমার কোনো কাজে যেতে হবে না। বাদশা যেমনি বললেন, গোলাম বলছে হুজুর আমি কি অপরাধ করলাম, আমি কি অন্যায় করলাম বলুন, কিসের জন্য আপনি আমাকে কাজে যেতে দিচ্ছেন না, আমার অপরাধ বলুন না। বলে গোলাম রে তোমার কোনো অপরাধ নাই, অপরাধী আমি। বলে কি করে? বলে আজ থেকে 3 দিন হয়ে গেল, তোমাকে আমি দেখেছি, তুমি কান্না করেছো, সেজদা করেছো, আল্লাহকে ডেকেছো, তোমার কান্না দেখে আমার হৃদয় খানা কেঁপে কেঁপে উঠেছে। আমার বেগম সাহিবা গিয়ে তোমাকে দেখেছে, তুমি এত কান্না করেছো, তোমার কান্না তো দেখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের আলো তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দিল, তোমার সম্পূর্ণ দৃশ্যটা দেখেছে। গোলাম আমার কাজে আর নয়, যদি আমার কাজে তুমি যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে যারা যারা হিসাব দিতে হবে। তা নয় রে গোলাম, তুমি আজ থেকে আজাদ করে দিলাম। বলে হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, আমাকে কাজে যেতে দেন। বাদশা বলেন আমি জানতাম না তুমি এত বড় নামাজি, এত বড় পরিষ্কার, এত বড় বুজুর্গ ব্যক্তি, আমার জানা ছিল না, আমি সাধারণ গোলাম ভেবেছিলাম। আজ থেকে আমি তোমাকে আমার বাদশা মনে করি, তোমার আমি আমাকে গোলাম মনে করি। জোরে বলুন না। বন্ধুগণ বাবাজি আমার, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, গোটা জগৎ আপনার কদমের নিচে হয়ে যাবে। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন না, हाथ तुले बोलो ना बिरादर हक ने पैदा किया बंदगी के लिए हक ने पैदा किया
दोनों आलम बने हैं नबी के लिए। हाथ तुले बोला जाबे अल्लाहु আকবার। এই দাদা এই বাচ্চাটা বাড়ি কথা তো বাড়ি কথা তোর এটা চোখ দিবি 3 লাখ টাকা দিব দিবি দিবি না কেন দে 3 লাখ টাকা দিব 10 লাখ বলে আপনি আপনার গোটা প্রপার্টি দিলো দিব না আপনার চোখ আমি আমার চোখ যদি কেউ আমি দিব না আপনিও দিবেন না। এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে ভালো দেখার জন্য, ভালো জিনিসকে দেখার জন্য দিয়েছে কিনা বলেন হ্যাঁ বলেন না। কিন্তু আমরা কি করলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আর লুকিয়ে লুকিয়ে বিন্দুল মার্কেটে গিয়ে লটারি কাটে। লজ্জা লাগে না, শরম লাগে না? যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন কোরআন ধরার জন্য। আল্লামা ইস্তেকামত ভাগলপুরে একটি কথা বলতেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে বলুন আমিন। তিনি বলতেন उस जमाने में कभी आलिम को देखा तो बच्चा बोल रहा था आई लव यू, कभी मस्जिद को देखा तो बोला आई लव यू, कभी मदरसा को देखा तो आई लव यू, माँ को देखा तो आई लव यू, पिता को देखा तो आई लव यू, जी अच्छे आदमी को देखा तो आई लव यू। आई लव यू माने কি বলুন? आई लव यू মানে কি? আমি তোমাকে ভালোবাসি, না আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মুসলমান এই জামানার ছেলেরা আমরা তেমন নয়, তেমন নয়, আমরা একটু আলাদা টাইপের কিনা। মাকে কখনো আই লাভ ইউ বললাম না, বাবাকে কখনো আই লাভ ইউ বললাম না, বোনকে কখনো বললাম না, নিজের বোনকে পরের বোনকে বলা যাবে না। বন্ধুগণ মাদ্রাসা দেখে কোনদিন আই লাভ ইউ। কিছু কিছু লোক আবার এই কথাটা বলে জলসা এত করে কি হবে, জলসা এত করে কি হবে, হ্যাঁ না? তাহলে শ্বশুরের গান গাবে। লোকটা লটারি কাটে, ওটার বিরুদ্ধে আপনার কোনো কথা নাই। লোকটা সুদ খায়, হারামখোর, সুদখোর, টাকা নাড়তে মজা লাগে, তোর বাটাম ঢিল হবে, বাটামটা ঢিল হবে তো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এই ইমানদার করে না তোমরা সুদ ভক্ষণ করিও না। সুদ সেদিন একটা ক্লিক দেখলাম হযরত, বলছে একটা মদখোর যদি জুম্মার দিনে আগের লাইনে বসে, বলছে মদখোরটা চলে আসছে রে, মদখোরটা চলে আসছে, মদখোরটা ফের নামাজি হয়েছে। আরে ওকে মদ খেয়েছে না জানি তোবা করে যদি চলে এসেছে, কিন্তু আপনি যে জামাতের সর্দারটাকে করে রেখেছেন সুদখোর, ওকে কেন বাতিল করছেন না? ও তো হারামখোর, মদ খেতে। ও ওর যে 3 তলা বিল্ডিংটা আছে ওই জন্য, ওর জন্য মাপ নাকি? মাপ। গরিবকে আজকে মানুষ মনে করি না আমরা, আর গরিব ছাড়া কেউ চলতেও পারবে না। এই জন্য কোন কবি লিখেছেন গরিব বাঁচাও গরিবি হাটাও, বারবার কোরআনে ঘোষণা, ধনী গরিব ভাই ভাই এ কথা বলিয়া যেও না। তাই ধনীর পরে যাকাত ফরজ করেছেন রহমান, গরিব তুমি শরীর দিয়ে বাঁচাও ধনীর মান। বিশ্ব নবীর জন্ম দিবস ফাতিয়া দুয়াস্তাম। আজকে গরিবকে নিয়ে তাচ্ছিল্যতা, আরে ইমাম ইমামতির লায়ক, সরদারের লায়ক ওই ব্যক্তি, সেক্রেটারি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি ইমাম না থাকলে 5 টাইম নামাজ পড়াতে পারে, ওকে রাখে। তাকে না রাখে মৌলভী ইয়াকুবের বেটা হাগার পরে পানি নিতে জানে না, পয়সা ভালোকে দিয়ে সেক্রেটারি, ও তো হারামখোর। চাই মৌলভীর বেটা হোক আর মুফতির বেটা হোক আর যে কারো বেটা হোক, फिर ওরে হাত চলছে সেক্রেটারি, আমার সেক্রেটারি আর সুদখোর মানে। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা আপনাদেরকে আমি বলে দেই,
পীরকে মানেন, পীর মানা আমাদের জন্য মুস্তাহাব কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়। আর মা বাবার খিদমত করা বলা হয়েছে ফরজ। জোরে বলুন, হাত তুলে বলা যাবে না। পীরকে খুব খাওয়ালাম, আমি পীরের খেলাম না, পীরের আমি খেলাপ নাই। পীর আসলে আপনি ডিম নিয়ে আসলেন, চমচম নিয়ে আসলেন, দুধ চমচম আপনি নিয়ে আসলেন, ইত্যাদি ইত্যাদি, গোশপালা মাংস করলেন, কিন্তু আপনার মায়ের জন্য এক টুকরা মাংস আপনার জুটে না কেন বলুন? আপনার বাবার জন্য আপনার কেন জুটে না? শ্বশুর শাশুড়ি চলে আসলো, বাবু বাবু বাবু, মা মা মা, কিসের মাতর বাড়ি? নিজের শ্বশুর শাশুড়িকে জানতা বাপের চাইতে, মায়ের চাইতে শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসতে পারে। যতদিন আপনার কাছে টাকা থাকবে, উনার মেয়েটাকে খাওয়াবেন, তখন আপনাকে বলবে আমার জামাই লাখপতি করোড়পতি। আর যেদিন ভিখারি হয়ে যাবে, মোর মেয়েটা দিফানে পারে, মোর মেয়েটার কষ্ট হয়ে গেল। কিন্তু বাপকে যদি কষ্টে রেখে দেন, মা যদি খাবার না পায়, কোনোদিন বলবে না যে আমার ছেলেটা আমাকে খাবার দেয় নাই। বলবে একটা মশলার কথা শুনুন, উঠে যায়েন না তো ভাববো যে আমার কথাগুলো আপনাদের চোট লাগছে। আর চোট লাগলে মোর কি নি লাগলে মোর কি বাড়ে? ডাকবেন তো ভালো, ডাকবেন তো যাও। 16 আনা 20 আনা, 12 টাকা 3 আনা। আজকে আমার মনটা গেল, তাই এরকম বলছি আর কি। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এতটি লোক আপনারা বসে আছেন এই গভীর রাত্রিতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাজা রাখুক, টাটকা রাখুক। বলুন আমিন। এটাও তো বলতে শিখি নাই যে কখন আমিন বলতে হবে, কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন আলহামদুলিল্লাহ, কখন আল্লাহু আকবার, জানি না। এগুলা শিখেন, আলেমের কাছে যান, হ্যাঁ না? এটা কিন্তু আমরা করলাম না। আপনি নামাজ পড়ছেন, ছেলে দাদা আপনার নাম পড়ছেন তো, তালিব ইলম, চেহারা সুন্দর, আচ্ছা ছাত্র, সুবহানাল্লাহ, ছাত্র, তালিব ইলমের দরজা। ওরে বাপ রে, আল্লাহ এদের যে পাগুলোকে কি বানাইছে, জোরে বলুন না। এদেরকে আদর করা ইবাদত। বলো বলো, আরো আস্তে, পারলে ঘুমান। এদের পায়ে আল্লাহ কি দিয়েছে? এরা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আর পাশে বালিয়াডিঘি কবরস্থান, আমি এতগুলা কবরস্থান তো দেখি নাই, বালিয়াডিঘি কবরস্থান পাশে দিয়ে হেঁটে গেল। যদি কোন কবরে আযাব হয়ে থাকে, এই তালিব ইলমের পায়ের বা দৌলতে আল্লাহ 40 দিন আযাবকে maaf করে দেয়, হ্যাঁ না? তা আপনি ছেলে নামাজ পড়ছেন, ফরজ নয় নফল নামাজ, শুনুন, ফরজ নয় নফল নামাজ পড়ছেন। ওই সময় বলছে, ও বেটা হাসিম, তুমি আমার কাছে আসো। মার বাবা ডাক দিয়েছেন, তুমি আমার কাছে আসো, লাল আমার কাছে আসো, আমার কাছে আসো। শরীয়তের বিধান হলো বাবা, আপনাকে নফল নামাজকে ছেড়ে দিয়ে আগে মা বাবার কথায় সাড়া দিতে হবে। নফল নামাজ আপনি পড়েও পড়তে পারবেন, আপনি কাজা আদায় করে নেবেন, কিন্তু মা বাবার কথা শোনা, মা বাবার কথাকে সাড়া দেওয়া ফরজ বলা হয়েছে। হায়রে মুসলমান, কেমন ছিলেন ওই জামানার লোকেরা?
নামাজ কাকে বলা হয় এই নামাজ সম্পর্কে আর একটি কথা বলবো আমার বক্তব্যকে আমি এর দিকে নিয়ে যাব একবার হাত তুলে কি বলা যাবে আল্লাহু আকবার জোরে বলুন না আল্লাহু আকবার যেই আল্লাহ আপনাকে আমাকে টিকিয়ে রেখেছেন যেই আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা জিনার তুলনা ছিল না যা যিনি এত বড় একজন আল্লাহর নবীর সাহাবী গো মুসলমান গো আজকে যদি বলি মাওলানা হাসান সাহেব চলুন নামাজে যাই মাওলানা হাসান আপনাকে বললেন বলে আমার তো শরীরটা ঠিক নাই আপনার শরীর কেন ঠিক নাই জিন্স প্যান্ট লাগিয়েছেন সুন্দর শার্ট পরেছেন মাথায় চিরুনি করেছেন বুট লাগিয়ে দিয়েছেন কেন আপনি বলছেন শরীরটা খারাপ বলে মৌলভী সাহেব পেশাব করতে গিয়ে জল আমি নিতে পারি নাই তাই জন্য নাপাক হয়ে গেছে আল্লাহর প্যারা দুলারা নবী বলেন নাপাক অবস্থায় জমিনের উপরে চলা হারাম आकर करके जमीन पर चलना भी हराम है बस एक जगह चलना जायज है कहां जहां आप तवाफ करेंगे जहां तवाफ करेंगे वहां अकड़ करके चलिए सफा मरवा पे जान दौड़ लगाएं जोड़े बोलो ना আর একটা কথা বলবো শুনবেন কি मोहब्बते बोलो ना या रसूल अल्लाह আর একটু হাত জোর করে अच्छा বলেন নবী পাক বলেন আর দুআ মুকুল ইবাদত সমস্ত ইবাদতের মগজ হলো দুআ সমস্ত ইবাদতের মগজ দুআ এই যে বাবাটা আছে আমার বাবাটা এটা বাবা এ এত সুন্দর চেহারাটা সুবহানাল্লাহ 500 হ্যাঁ ঠিক আছে অন্তরার লোক সেদিন তো অন্তরা গেছিলাম হ্যাঁ মোটরসাইকেলের মিস্ত্রি ঠিক আছে বসে যাও চলে যাবেন অন্তরাল লোকটা বসো পিছনে বসো ঠিক আছে খুব গভীর মনোযোগ ভাইজান খুব ধ্যান দিয়ে শুনবেন আচ্ছা এই বডিটাকে কন্ট্রোল কে রেখেছে ভাই মাথার মগজটা মাথার মগজ যদি পানি লেগে যায় বলবে চলো রাঁচিতে না বহরমপুরে চলো না কোনো ডাক্তারের কাছে চলো বন্ধুগণ বাবাজি আমার আজকে কিছু দল লোক বের হয়েছে দোয়া নাই সেদিন একটা জানাজার নামাজে গেলাম জানাজার পরে আমরা দোয়া করি কি করি না বলুন জানাজার পরে দোয়া করি ঠিক ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ আল্লাহ যার তুলনা দেওয়া যায় না বন্ধুগণ সবাই দোয়া করছে চোখের জল ঝরাচ্ছে দুই তিনটা গেছে ওহা বড়া হাতলা ঝুলায় রাখা দিয়া তাই বললাম তোমাকে আসবা কে কইল কে আসবা কইল দুয়াই যদি করবি না তো আসছিলে কেন কিসের জন্য আসলি বলছে আমাদের মৌলভী বলছে দোয়া নাই বলছে কিছুদিন তোকে জারুয়া বলবি अच्छा नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे गौसियत शायर इस्लाम नादिर रजा जमाली साहब क़िबला नारे तकबीर नारे रिसालत बैठिए बैठिए सुभान अल्लाह मोहब्बत एक बार जोरे बोला जाए या रसूल अल्लाह या रसूल अल्लाह देखছেন शायर इस्लाम চেহারা নুরানি আমার মতো কালো আলো মাচাড়া কালো ইসমেটা বড় বুঝতে পেরেছেন ये गोरे आदमी है इंशाल्लाह इनार मधुर सुरी आवाज और गजल सुनते पाবেন না শরীফ है ना আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে বলুন আমিন খুব গভীর মনোযোগ কথাটা বলবো আমার বক্তব্যকে আমি সমাপ্তির দিকে আর আমার সময় নাই চলে এসেছে জানেন টেকার গাড়ি টেকার এখন তো টেকার না আলফালা আপনার বিন্দুল থেকে হেমতাবাদ হয়ে রায়গঞ্জ তো ওর পিছনে যখন এটা লাগবে তখন আগে ও যাবে তার মানে আমার পিছনে লেগে গেছে আমাকে এখন খতম বলেন না ইয়া গৌস
ইয়া গৌসে আজম সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে 5 টাইম নামাজ আদা করতেন। নামাজ 4 টাইম দোয়া করতেন, এক টাইম তিনি দোয়া করতেন না, ওটা ফজরের সময়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে রুবাইয়া 4 টাইম দোয়া করে ফজরের সময় দোয়া করে না, ছোটে বলে যায়। বন্ধুগণ বাবাজি আমার, দেখতে পাওয়া গেল, বলে আগামী কালকে যদি চলে যায় আমার রুবাইয়াকে তোমরা বলে দেবে যেন আমার সঙ্গে দেখা করে যায়। যেমনি সালাম ফিরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি রওনা হয়ে গেছেন। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে বললেন, ও রুবাইয়া, নবী তোমাকে দেখা করতে বলেছে। যেমনি বলে দিলেন, হাই মুসলমান, দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে গেলেন, কিন্তু চোখের জল ধরে রাখতে পারছেন না, ঝরঝর করে কান্না করে। দেখতে পাওয়া গেল এহন সময় আল্লাহু আকবার, নবী আমার বলেন, রুবাইয়া তুমি কান্না কেন করছো বলো, কান্নার কারণটা বলে দাও। চট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন দোয়া করি না? আপনি তো জানেন আমি একজন গরীব, আমি একজন দুস্থ মানুষ, আমার বাড়িতে একবেলা খাবার থাকে, একবেলা খাবার থাকে না। তবে হ্যাঁ বলো, কিসের কারণে তুমি চলে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি আপনার পিছনে 5 টাইম নামাজ পড়ি, কিন্তু ফজরের সময় দোয়া করতে পারি না। আমাদের একখানি বস্ত্র, এই বস্ত্র দিয়ে আমি নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ আদা করে। বলে কারণটা বলে দাও। রাহমাতাল লিল আলামিন, নবী গায়বের সংবাদদাতা সবকিছু জানেন। জানার পরে বলে, তিনার মুখ থেকে শুনতে যাচ্ছে যেন ট্রান্সলেট হয়ে যায়। আজকে আমার মতো আলেম যেন আপনাদেরকে বুঝাতে পারে। মুসলমানি হন সময় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একখানি কাপড় আমি তাড়াহুড়া করে চলে যাই, যাওয়ার পরে কাপড়টা খুলে দিই, আমার স্ত্রী নামাজ আদা করে। আমি একটা বাড়িতে গর্ত খনন করে রেখেছি, যখন আমি আমার কাপড়টাকে খুলে দিই, তখন আমি ঘুরতে নেমে যাই, আমার স্ত্রীকে দিয়ে দিই, নামাজ আদা করে। আর আমি যখন এই কাপড়টা পরিধান করে আমার স্ত্রীকে আমি গর্তে নামিয়ে আমি নামাজ আদা করতে আসি। কিন্তু 4 টাইম একটু সময় বেশি থাকে, ফজরের সময় কিন্তু সময় পাওয়া যায় না। আমি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদারগণেরা নিজে বাঁচো, নিজের আহলে পরিবার বর্গকে নিয়ে বাঁচো। তাই আমি চিন্তা করে আপনার পিছনে যদি আমি দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উদিত হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যখন ঘটনাটা বলছিলেন, নবী পাকের চোখ দুটো লাল হয়ে গেল। সাহাবীরা টস টস করে কাঁদছিলেন। রুবাইয়ার চোখ থেকে ঝরঝর করে জল প্রবাহিত হলো। মুসলমান, তাহলে চিন্তা করুন, ওই জামানার মায়েরা কেমন নামাজ আদা করতেন, আর সাহাবী রাসূল, তিনাদের তো তুলনা দেওয়া যাবে না। हक ने पैदा किया बंदगी के लिए। বিদ্রোহী কবি বলেন, ভোরের বাসি ভোরের বাসি যখন বাজে, মুমিন লাকের দিলে লাগে। জোরে বলা যাবে? ভোরের বাসি যখন বাজে, মুমিন লাকের দিলে লাগে। ঘুমের মরা অমনি জাগে, ঘুমের মরা অমনি জাগে। ওই বাসির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রই মহান বাসি। মক্কাতে উঠিল সোর, বাসে বাজে সুমধুর। মক্কাতে উঠিল সোর, বাসে বাজে সুমধুর। বাসের সুরে জগৎবাসী, বাসের সুরে জগৎবাসী পাগল করালে, কার নামে রই মহান বাসি। চাইব আপনার কাছে
বেশি কিছু একটা মাদ্রাসা চলছে একটু পরে দেখতে পাবেন দস্তারবন্দি হবে কেরাতের না হাফিজ আছে কেরাতের দস্তারবন্দি হবে শুদ্ধ ভাষায় যারা পড়তে পারে কোরআন তিনাদের মাথায় দস্তার দেওয়া হবে পাগড়ি দেওয়া হবে এই মঞ্জর আপনারা দেখবেন আল্লামা মাওলানা আজিজুর রহমান সাহেব কিবলাকে আমি ধন্যবাদ জানাই বড় প্রচেষ্টার পরে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছেন তিনি এখান থেকে কেরাতের দস্তার দিচ্ছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ এটার প্রয়োজন আছে কি নাই বলুন আছে আপনাদের কাছে বেশি চাইবো না শুধু একটা লোক কিংবা দুটা লোক গতবারে এসেছিলাম 10,000 চেয়ে বোকা বনে গিয়েছিলাম 25,000 টাকা করে দান করেছিল একজন তাই এবার আপনাদের কাছে আমি চাই মুসলমান কোন আল্লাহর বান্দা যদি থাকেন 25,000 টাকা দেওয়ার মতো কোন মানুষ আছেন কি 25,000 টাকা দেওয়ার মতো একটা লোক যদি থাকেন উঠে আসবেন দোয়া আমি করব আমার সঙ্গে ইনি মুসাফির ইনি দোয়া করবেন 25,000 টাকা একটা লোকের কাছে চাইছিলাম দয়া করে মেহেরবানি করে আমার পরিবারের সুপার সুপার বক্তা আছে হিটলার বক্তা আছে এনারা আপনাদেরকে কাপায় রেখে দিবেন কেউ যাবেন না 25,000 টাকা কে দিল শরীফউদ্দিন ওনার বাবা ইন্তেকাল করেছেন বাড়ি ডিলার সাহেব ছিলেন নারায়ে তাকবীর ঘুমা যাওগে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ফয়জানে মখদুমে পাক মাসলাকে আলা হযরত 25,000 টাকা শরীফউদ্দিন সাহেব 12 নগদ নগদ আর 13 বাকি ইনশাআল্লাহ দিবেন তিনি 25,000 তিনার বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে वाह है ना मिट जाए गुनाहों का तसव्वुर ही जहां से इकबाल अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान वरना इब्लीस को भी आते थे वुजू के फराइज बहुत सर झुकाने से नमाज ज्यादा नहीं होती दिल झुकाना पड़ता है इबादत के लिए इकबाल ने तोड़ दी तस्बीह लिए क्या कीन के नाम लो उस खुदा का जो बेहिसाब देता है जोरे बोलो ना कोई इबादत की चाह में रोया कोई इबादत की राह में रोया अजीब है नमाज मोहब्बत का सिलसिला इकबाल कोई कज़ा करके रोया कोई अदा करके रोया नारे तकबीर नारे रिसालत नारे गौसियत